নমস্কার, সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি আজ আবার আপনাদের কাছে চলে আসলাম শ্রী শ্রী মা মানে আমাদের সারদা মাকে নিয়ে। গোদাবরী তীরে পঞ্চবটিতে একটি ক্ষুদ্র কুটিরে বনবাসিনী সীতা আর গঙ্গা তীরে আর এক পঞ্চবটির কাছে নহবতের ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বেচ্ছা নির্বাসিতার জীবন সারদা মায়ের নিজের কথায় সেই জীবনের একটি চিত্র পাওয়া যায়। নহবতে যে কি করে কাটিয়েছি তা কে বুঝবে। নটির মা, মেয়ে, যোগেন, গোলাপ যে যে দেখেছে সবাই বলতো, মা এইটুকু ঘরে কি করে থাকো? ঘর তো দেখেছো, ওইটুকু ঘরে মাথার উপরে সব শিকে ঝুলছে। গৃহস্থ ঘরে মানুষের যা যা দরকার মশলা টশলা সব, এমনকি ঠাকুরের জন্যে মাছ পর্যন্ত জিওনো আছে। সিধে হয়ে দাঁড়াবার জো ছিল না, দাঁড়াতে গেলেই মাথায় লাগতো শিকে। মাথাটা আমার লেগে লেগে ফুলে গিয়েছিল। মেঝে আবার চাল ডাল, হাঁড়ি কুড়ি, শিল নোড়া, চাকি, বেলুন, উনুন সবই আছে। বাকি কতটুকুই বা জায়গা থাকে, তাতেই উঠতুম বসতুম। আবার কোনো মেয়েকে ঠাকুর যদি বললেন থাকতে, সেও আমার সঙ্গে সেইটুকুর ভেতর শুতো। হয়তো তাকে শুয়ে আমার বসে রাত কাটাতে হয়েছে। ঘরটির দরজা এত ছোট যে সোজা হয়ে ঘরে ঢোকা বা সেখান থেকে বেরুবার উপায় ছিল না। কতবার মায়ের মাথা ঠুকে যেত, কেটেও গিয়েছিল একবার। শ্রী মায়ের এই স্বল্প পরিসর আলো বাতাসহীন কক্ষটিকে শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন খাঁচা। যেসব মহিলা ভক্ত ঠাকুরের কাছে আসতেন তারা শ্রী মায়ের ওই ঘর এবং তার সেখানে থাকার কষ্ট দেখে আক্ষেপ করে বলতেন, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। সীতার বনবাসকালে বনবাসের অসংখ্য দুঃখ কষ্টের মধ্যে একটি পরম আনন্দও ছিল। তিনি স্বামীকে বড় কাছে পেয়েছিলেন পরম একান্তভাবে। আর এখানে মাত্র কয়েক হাত ব্যবধানে রয়েছেন স্বামী, সারদার আরাধ্য দেবতা। কিন্তু তার কাছে স্বামী দর্শন একটি দুর্লভ ব্যাপার। এত কাছে তবু কত দূরে। শ্রী মা বলছেন, তখন কি দিনই গেছে। দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে। তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। নহবতের বারান্দায় যে চিকের আড়াল ছিল তার মধ্যে ফুটো করে শ্রীরামকৃষ্ণকে তার ঘরে বা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন সারদা। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাত ধরে গিয়েছিল। নহবতের সেই বাত যন্ত্রণা তাকে সারা জীবন বহন করতে হয়েছে। স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা, এক ঝলক দেখা তাও হয় না সারদার। প্রাণ আটুপাটু করে তার। কত ভক্ত আসছে শ্রীরামকৃষ্ণের কাছে। পুরুষ ভক্তের সংখ্যা অধিক হলেও মহিলা ভক্তরাও আসেন। তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন, শোনেন তার অমৃত কথা। কিন্তু মানুষটির উপর দাবি সকলের চেয়ে যার বেশি, তার সঙ্গে যার সবচেয়ে নিকট সম্পর্ক,
সেই সারদার কথা কারও খেয়াল থাকে না। স্বয়ং শ্রীরামকৃষ্ণেরও ছিল কি? অথচ শ্রীমা নিজের জন্য স্বামীর সেবাধিকার ছাড়া শ্রীরামকৃষ্ণের কাছে কখনো কিছু চাননি। আর ওই সেবার বাসনাও তিনি মুখ ফুটে তার কাছে কখনো প্রকাশ করেননি। অন্তরের অন্তঃস্থলে তা গোপন রেখে সময় ও সুযোগের প্রতীক্ষা করেই নীরবে দিন কাটিয়েছেন। প্রতীক্ষা করেই নীরবে দিন কাটিয়েছেন। সাধারণত সারা দিনে সামান্য সময়ের জন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাতের সুযোগ পেতেন। তা হলো খাবার সময় পাশে বসে ভুলিয়ে ভালিয়ে শিশু ভোলানাথকে খাওয়ানো। কিন্তু এমন কত দিন হয়েছে যে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকেও অতি উৎসাহী কোনো মহিলা ভক্ত তাকে বঞ্চিত করেছেন। তবু তিনি মনক্ষুণ্ণ হননি বা অন্যের উপর দোষারোপ করেননি। কারো বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেননি। তার সে সময়ের মনোভাব প্রসঙ্গে তিনি বলতেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি।